হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা বিসি নিয়ে পড়তে চাইছো। স্কুলে আছো, ক্লাস 11-এ পড়ছো, 12-এ পড়ছো, বা অলরেডি উচ্চ মাধ্যমিক দিয়ে এই বছর 2025-এ তোমরা কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো, বা পরবর্তী ইয়ারগুলোতে 2026-27 এই ইয়ারগুলোতে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে রয়েছে। বাট বিসিএ পড়াতে ইচ্ছে রয়েছে, বাট বিসিএ পড়ার পর যে কলেজে অ্যাডমিশন নেব সেখানে সবথেকে বড় যে কনফিউশনটা আসে সবার মাথায়, সেটা হচ্ছে দাদা গভর্নমেন্ট কলেজে যাব না প্রাইভেট কলেজে যাব। সো এই ভিডিওটি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেকেই কমেন্ট করেছিল, দেন প্রিভিয়াস ইয়ারেও সেম টাইপের কমেন্ট এসেছিল, তো তখন ভিডিও বানানো হয়ে ওঠেনি। বাট এই বছর আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। সবথেকে বেস্ট অ্যাপ্রোচ যেটা হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের জায়গাতে যদি আমি পার্সোনালি থাকতাম তাহলে কি ফলো করতাম, আমি আমার জন্য কি সাজেশন দেব, সেই সাজেশনগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। ঠিক আছে দাদা? তো চলো শুরু করা যাক। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট আমি লিখে রেখেছি, আর প্রাইভেট আমাদের কিন্তু রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে করতে চাইছো, দুটো অপশনই রয়েছে, গভর্নমেন্ট, প্রাইভেট। এবার অনেকে ভাবে যে দাদা বিসিএর জন্য হয়তো গভর্নমেন্ট কলেজ নেই। যারা এটা ভাবছো যে দাদা বিসিএর জন্য গভর্নমেন্ট কলেজ কিন্তু নেই, যা জানি আমি প্রাইভেটই আছে, ঠিক আছে, তাদের জন্য বলে রাখছি গভর্নমেন্ট কলেজ রয়েছে। খুব বেশি কিন্তু গভর্নমেন্ট কলেজ নেই, খুব কম রয়েছে, বাট গভর্নমেন্ট কলেজ কিন্তু বিসিএর জন্য রয়েছে। এটার উপর আমি টপ 10 গভর্নমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, দেন যেখানে উইদাউট ম্যাথ কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স নিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারবে, সেই রিলেটেড অনেক ভিডিও আমি কিন্তু অলরেডি চ্যানেলে প্রিভিয়াস ইয়ার থেকে আপলোড করে যাচ্ছি। সেটা রিলেটেড লার্নপুর ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে চলে যাবে, সেখানে পেয়ে যাবে দাদা। ঠিক আছে দাদা, অলরেডি সমস্ত যে ভিডিওগুলো সেগুলো বিভিন্ন টপিক ওয়াইজ সেপারেট প্লেলিস্ট বানিয়ে রেখেছে তোমাদের সুবিধের জন্য, যাতে তোমরা খুব ইজিলি খুঁজে পাও ভিডিওগুলো। তাছাড়া আমি ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এটা তো আমরা জানছি যে দাদা গভর্নমেন্ট কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে বিসিএ পড়ানো হয়, বাট সেটার পরিমাণ কিন্তু খুবই কম। এবার এই কারণেই যেহেতু কম আছে, তার জন্য সেখানে প্লাস সেখানে কম সিট, 2 নম্বর হচ্ছে সেখানে কম্পিটিশন বেশি, কারণ সবাই গভর্নমেন্ট কলেজে আসতে চায়, এবং সিট কম থাকায় সেখানে কিন্তু চান্সেস অনেকটা কমে যায়, এবং সেখানে কলেজেও বেশি থাকে না বলে সেখানে কিন্তু চান্স পাওয়া অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এবার গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজের মধ্যে গভর্নমেন্ট কলেজে কী কী রয়েছে দাদা, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে। ঠিক আছে, সেটার মধ্যে আমি যদি কিছু ইউনিভার্সিটির নাম নিই, সেটা হচ্ছে তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রয়েছে, মালদার দিকে রয়েছে, নর্থ বেঙ্গলের দিকে। দেন তোমার রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে, বাঁকুড়া কলেজ রয়েছে, আরও অনেক ইউনিভার্সিটির মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে, মানে বিসি পড়ানো হয়। সেটা রিলেটেড ভিডিও বানিয়ে রেখেছি, সেখানে কিন্তু সমস্ত কলেজ পেয়ে যাবে, এবং সেগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে রান করছে। সো সেই ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজগুলো রয়েছে যেখানে বিসিএ তোমরা পেয়ে যাবে। এবার প্রাইভেটের ক্ষেত্রে আমাদের অপশানটা কী রয়েছে? প্রাইভেটের ক্ষেত্রে আমাদের অপশান রয়েছে দাদা ম্যাকআউট। কী রয়েছে দাদা? ম্যাকআউট। এবার ম্যাকআউট রয়েছে, ম্যাকআউট অ্যাডমিশন নিতে হলে ম্যাকআউটের দুটো রয়েছে, ঠিক আছে। ম্যাকআউটের মানে তুমি যখন ম্যাকআউটে বিসি করতে চাইবে, এবার ম্যাকআউটের ক্ষেত্রে ম্যাকআউটের ইন হাউস মানে ম্যাকআউটের যে মেন ক্যাম্পাস, মানে ইউনিভার্সিটির যে মেন বলতে পারো মেন অফিস, ঠিক আছে, অফিস তো অনেক জায়গায় রয়েছে, কলকাতাতেও রয়েছে, বাট মেন যে ইউনিভার্সিটি যেখান থেকে রান হচ্ছে, ঠিক আছে, সমস্ত স্টাডি রিলেটেড কাজকর্ম হয়, সেটা কিন্তু নদিয়াতে রয়েছে। সেটা ইনহাউস ক্যাম্পাস আমরা বলে থাকি দাদা। তো সেটা একটা ক্যাম্পাস রয়েছে, সেটাই গভর্নমেন্ট ম্যাকআউটের আন্ডারে, ঠিক আছে, যেখানে তুমি বিসিএ পড়তে পারবে। তাছাড়া বাকি যতগুলো কলেজ রয়েছে ম্যাকআউটের আন্ডারে যেখানে বিসিএ পড়ানোর, সমস্ত কলেজ কিন্তু প্রাইভেট। আবারও বলছি, সমস্ত কলেজ প্রাইভেট। ম্যাকআউট সিইটি এটা রিলেটেড অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, চ্যানেলে পেয়ে যাবে, প্লিজ দেখে নিও। আমি এটা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি, কারণ অনেকের মাথায় এই ভুল ধারণাটা থাকে, ঠিক আছে, যে দাদা ম্যাকআউট সিইটিতে বসবো, গভর্নমেন্ট কলেজে যাব, কিন্তু ম্যাকআউট সিইটির আন্ডারে কোনো গভর্নমেন্ট কলেজ নেই। আর অনেকে এটাও ভাবে যে ম্যাকআউট সিইটি দিয়ে দাদা আমি র্যাঙ্ক কার্ড নিয়ে এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেব, এটাও পসিবল নয়। কেন দাদা? কারণ দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি,
বর্ধমান ইউনিভার্সিটি, দেন এই যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, এই ইউনিভার্সিটিগুলো সেপারেটলি রান করছে। সেরকমই যেমন বর্ধমান ইউনিভার্সিটি একটি মানে নিজেই একটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি এরা নিজেই ইউনিভার্সিটি, সেরকম ম্যাকাউটও নিজেও কিন্তু একটি ইউনিভার্সিটি। বাট ম্যাকাউট এটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেমন বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এগুলো হচ্ছে জেনারেল ইউনিভার্সিটি এবং জেনারেল কলেজ আমরা যেখানে বলে থাকি, যেখানে বিএ, বিএসসি, বিকম এই সমস্ত পড়ানো হয়। বাট ম্যাকাউট আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেমন নামের মধ্যে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ঠিক আছে। এখানে যতগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে ম্যাকাউটের আন্ডারে, অনেকেই বলবে আবার হয়তো যে দাদা তাহলে কি ম্যাকাউটের আন্ডারে কোনো গভর্নমেন্ট কলেজই নেই? আছে, কিন্তু সমস্ত গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তো এখানে সমস্ত কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, সেখানে বিসিএ পড়ানো হয়। আর যেই কলেজে বিসিএ পড়ানো হয় সেই কলেজগুলো কিন্তু গভর্নমেন্ট নয়, সমস্ত কলেজ প্রাইভেট। তো এই অপশান আমাদের কাছে রয়েছে। প্রাইভেটের মধ্যে ম্যাকাউট পাবে এবং ম্যাকাউটের আন্ডারে তোমার বাড়ির আশেপাশে পেয়ে যাবে কোনো কলেজ হয়তো থাকবেই, ঠিক আছে, যেখানে তুমি দেখবে বিসিএ পড়ানো হচ্ছে এবং সেই কলেজটি অ্যাফিলিয়েটেড রয়েছে ম্যাকাউট দ্বারা। আই হোপ দাদা এটা ক্লিয়ার। সো আমাদের কাছে কী কী অপশান রয়েছে দাদা? ম্যাকাউট রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে রয়েছে, যেমন তোমাদের আমি যেমনটা বললাম, ঠিক আছে, বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, তাছাড়া ডিফারেন্ট ইউনিভার্সিটির যেমন গৌরবঙ্গ, এই সমস্ত উল্লেখযোগ্য ইউনিভার্সিটি কিন্তু রয়েছে যেখানে বিসিএ পড়ানো হয়। মানে সেখানে আন্ডারে সেই ইউনিভার্সিটির আন্ডারে কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে বিসিএ পড়ানো হয়, মানে ইউনিভার্সিটির ক্যাম্পাসে নয়, বাট সেই ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড সেই ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে বিসিএ পড়ানো হয়। আই হোপ দাদা এটা ক্লিয়ার। এবার আমাদের কাছে সবথেকে এবার বড় প্রশ্ন হচ্ছে দাদা কখন এই কলেজগুলোতে ভর্তি হওয়া উচিত বা কখন তুমি এটা চুজ করবে, ঠিক আছে। সো ম্যাকাউট সিইটি নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, প্লিজ সেটা দেখে নিও যারা ম্যাকাউটের ক্ষেত্রে কিন্তু যেতে চাইছো। এবার কখন কোনটাতে ভর্তি হবে এবং কোনটা তোমার জন্য বেটার হবে, এবং তুমি বলবে যে দাদা তুমি কোনটা সাজেস্ট করছো বা তুমি কোনটা চাইছো, যদি তুমি আমাদের জায়গাতে থাকতে তাহলে তুমি কোনটা চুজ করতে, ঠিক আছে, সেটাই কিন্তু এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্লিজ একটু মনোযোগ সহকারে এই পোর্শনটা শোনো, ঠিক আছে। বাকি পোর্শনগুলো ইম্পর্টেন্ট, বাট এই পোর্শনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, যদি তোমাদের টাকা নিয়ে খুবই চিন্তা থাকে যে দাদা বাড়ির কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, তাহলে আমি তো একদম বলবো যে তুমি গভর্নমেন্ট কলেজে চলে যাও। যদি ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা যদি ভালো না থাকে ফ্যামিলি, তাহলে গভর্নমেন্ট কলেজে তুমি ট্রাই করো, সেখানে চলে যাও। বাট ওভারঅল আমি যদি সেখানে মানে তোমাদের জায়গাতে থাকতাম 2025 আমি যদি কলেজে অ্যাডমিশন নেব ভাবছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কোনটা চুজ করতাম? সেক্ষেত্রে আমি চুজ করতাম প্রাইভেট ম্যাকাউটের। কেন দাদা? কারণ দেখো, এবার অনেকে হয়তো আমার ভাই বোনরা আসবে এবং বলবে যে দাদা তুমি সাজেস্ট করছো যে প্রাইভেটে, ঠিক আছে, তুমি আমাদের জায়গাতে হলেও তুমি চাইছো যে তুমিও চাইছো মানে তুমি নিজেকে সাজেশন দিতে যে প্রাইভেটে করবার। বাট কেন দাদা? কারণ দেখো, প্রাইভেটে যখন তুমি মানে প্রাইভেট কলেজগুলো যেগুলো ম্যাকাউটের আন্ডারে রয়েছে, সেখানে যখন তুমি অ্যাডমিশন নেবে সেখানে টেকনিক্যাল এক্সপোজার বেশি পাবে, ঠিক আছে। এবং ম্যাকাউটের যে সিলেবাস, বিসিএর যে সিলেবাস এবং বিসিএ সিলেবাসের রিলেটেড যে পড়াশোনা হয়ে থাকে, দেন ওখানে যে টেকনিক্যাল নলেজগুলো তুমি পাবে, দেন কলেজের যে আশেপাশের পরিবেশ থাকবে সেটা টেকনিক্যাল পরিবেশ থাকে, ঠিক আছে। সবসময় কম্পিউটার, এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রোগ্রামিং, এই সমস্ত তোমার মাথায় কিন্তু ঘুরতে থাকবে, তোমার আশেপাশেও তুমি সেগুলোই দেখবে। যখন তোমার পরিবেশটা সেই রকম টেকনিক্যাল হয়ে যায়, তখন কিন্তু তুমি দেখবে অটোমেটিক তোমার ব্রেন সেই রকমভাবেই কাজ করা শুরু করে, এবং তুমি না চাইলেও সেই টেকনিক্যাল রিলেটেড জিনিসপত্র কিন্তু ইউটিউবে খোঁজা শুরু করো বা সেই রিলেটেড রিসার্চ করা শুরু করো। তুমি দেখছো যে আমার এক বন্ধু দাদা প্রোগ্রামিংয়ে খুব ভালো করছে, এআই নিয়ে কাজ করছে, আমার এক বন্ধু দাদা ওয়েব ডিজাইনিংয়ে কাজ করছে, কেউ ফ্রিল্যান্সিং করছে,
ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করছে, দাদা কেউ অ্যাপ বানাচ্ছে, ঠিক আছে, কেউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাচ্ছে, কেউ ওয়েব ডেভেলপমেন্টে চলে গেছে, কেউ এজেন্সি খুলে বসে আছে। এই জিনিসগুলো তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজে খুব কম দেখতে পারবে, ঠিক আছে। একদম নেই এমনটা বলবো না, বাট খুবই কম, ঠিক আছে, সত্যি বলতে খুবই কম। কারণ গভর্নমেন্ট কলেজে মেনলি টেকনিক্যাল এক্সপোজার নেই বললেই চলে। কেন দাদা? কারণ সেই কলেজগুলো টেকনিক্যাল কলেজ নয়, না সেই কলেজগুলো, সেই ইউনিভার্সিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি, সেগুলো জেনারেল কলেজ, জেনারেল ইউনিভার্সিটি। তাই সেখানে স্বাভাবিক, সেখানে টেকনিক্যাল এক্সপোজার বা আইটি রিলেটেড, ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার রিলেটেড এনভায়রনমেন্ট পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ক্লাসেস হবে, ঠিক আছে, যেমনটা হয়ে থাকে সেরকম হবে, বাট সেই যে পরিবেশটা সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। এবং এমনও গভর্নমেন্ট কলেজ আমি দেখেছি এবং অনেকের সাথে কথা হয়েছে, যাদের থেকে জানতে পেরেছি যে কলেজগুলোতে অনেক সময় ক্লাস হয় না, ঠিক আছে, সেখানে স্টুডেন্টদের থাকে না, সেখানে ল্যাব নেই, ঠিক আছে, কম্পিউটার ঠিক ল্যাব যে থাকে সেটা ঠিকঠাক সেখানে নেই। দেন ওখানে ট্রেনিং খুব একটা করানো হয় না, জাস্ট ক্লাস হচ্ছে, নাম্বার দিচ্ছে টিচার এবং হয়ে যাচ্ছে। সেরকম টেকনিক্যাল পরিবেশ কিন্তু সেখানে তৈরি হয়নি, বা সেরকম টেকনিক্যাল একটা যে কম্পিটিশন থাকে স্টুডেন্টদের মধ্যে সেরকম কিন্তু নেই। তো আমি অলওয়েজ বলবো, যদি তোমাদের কাছে অপশন থাকে দাদা, তো প্লিজ তোমরা প্রাইভেট কলেজে চলে যাও, যেগুলো ম্যাকআউটের আন্ডারে। আবারও বলছি, প্রাইভেট কলেজ ম্যাকআউটের আন্ডারে, ঠিক আছে। তো ম্যাকআউটের আন্ডারে যাবে, যতগুলো প্রাইভেট কলেজ আছে ম্যাকআউটের আন্ডারে ভালো ট্রাই করবে, অনেক আছে ভালো। এটার রিলেটেডও আমি টপ 10 BCA প্রাইভেট কলেজ আন্ডার ম্যাকআউট এটা বলে কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই সমস্ত কলেজ থেকে তোমরা কিন্তু BCA করতে পারবে, ঠিক আছে। খুব ভালো পরিবেশ পাবে, তোমাদের যে স্কুল লাইফে থেকে এসছো, ঠিক আছে, স্কুল লাইফের একটা মেন্টালিটি থাকে, যখন কলেজে আসবে BCA নিয়ে পড়বে, টেকনিক্যাল মাইন্ডসেট তৈরি হবে, এবং যখন সমস্ত কিছু দেখবে সেরকম তোমাদের মাথা কিন্তু খুলে যাবে, ঠিক আছে, মেন্টালিটি সেরকম আরও কলেজ ওরিয়েন্টেড হবে, টেকনিক্যাল ওরিয়েন্টেড হবে, ঠিক আছে। অনেকটা তোমরা দূরের দেখতে পারবে, দূরের জিনিসগুলো দেখতে পারবে, অনেক ভালো জিনিস তোমরা কিন্তু কী করতে পারবে দাদা, এক্সপিরিয়েন্স করতে পারবে। এক্সপিরিয়েন্স করতে পারবে। সো আই হোপ দাদা এটা ক্লিয়ার। সো একমাত্র কারণ টাকা, যদি পয়সা হয়ে থাকে, মানি প্রবলেম হয়ে থাকে, তাহলেই কিন্তু আমি বলবো যে গভর্নমেন্টে যাবে। দেখো, এবার তোমার ফ্যামিলি হয়তো ভালো করছে, ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি খুব ভালো করছে, ভালো আছে, বাট হতে পারে যে তোমার ফ্রেন্ডের পরিবার খুব ভালো একটা ফাইন্যান্সিয়ালি করছে না, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো, বা তারও ইচ্ছে রয়েছে BCA পড়া। তো তার মানে কি দাদা সে ছেড়ে দেবে, সে পড়বে না? ঠিক আছে, মানে যেহেতু প্রাইভেটেই ভালো পড়ছে দাদা, BCA করাচ্ছে, তার মানে কি দাদা তাহলে তার পড়াই উচিত নয় BCA? এটা নয়। যদি ইচ্ছে থাকে এবং যদি মনে হয় যে দাদা আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, প্রাইভেট কলেজ অ্যাফোর্ড করতে পারবো না, তাহলে গভর্নমেন্ট কলেজে চলে যাবে, সেখানে তুমি BCA ডিগ্রি পেয়ে যাবে, এবং সাইড বাই সাইড সেখানে কিন্তু তোমাকে এফোর্টস বেশি দিতে হবে অ্যাজ কম্পেয়ার টু প্রাইভেট কলেজে যারা পড়ছে, ঠিক আছে। সো ইন্টারেস্ট থাকলে, যদি এফোর্টস দিতে তুমি রাজি থাকো যে দাদা আমার ইন্টারেস্ট প্রচুর রয়েছে, আমি এফোর্টস দিতে রাজি, তাহলে তুমি যেখানেই যাও না কেন সেখানেই তুমি সাকসেস পাবে, ঠিক আছে। সেখানে তুমি ভালো জিনিস শিখতে পারবে, AI UX ডিজাইনিং। তাছাড়া লার্নপুর ইউটিউব চ্যানেলে আমি তোমাদের জন্য প্রতিনিয়ত আরও ফিউচারে অনেক বড় বড় প্ল্যানস রয়েছে তোমাদের সকলের সাথে শেয়ার করা, রোড ম্যাপ, আরও টেকনোলজি শেয়ার করা, টেকনোলজি তোমাদের সাথে শেয়ার করা, কীভাবে ইউজ করতে হয়, অনেক কিছু প্ল্যানস রয়েছে। সো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর গভর্নমেন্ট কলেজে চলে গেলে এখন ইউটিউবে অনেক তুমি রিসোর্সেস পেয়ে যাবে, সেগুলো ইউজ করেও কিন্তু তুমি খুবই ইজিলি প্রাইভেট কলেজের স্টুডেন্টকেও বিট করে দিতে পারবে, ঠিক আছে। ইন টার্মস অফ তুমি চাকরির দিক দিয়ে বলো বা স্কিলসের দিক দিয়ে বলো, ইজিলি করে দিতে পারবে। তারপরে কীভাবে রিজিউমে তৈরি করতে হয়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কীভাবে কাজ করতে হয়, ফ্রিল্যান্সিং কীভাবে হয়ে থাকে, সেগুলো রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবে। সেগুলো তো তোমায় জিজ্ঞাসা করতে আসবে না যে তুমি গভর্নমেন্ট কলেজ থেকে পড়েছো না প্রাইভেট কলেজ থেকে। ইভেন আমিও কিছু ফ্রিল্যান্সিং
যে কাজ রয়েছে ইন্টারন্যাশনাল সেগুলো করেছি, ঠিক আছে। সেখানে এমন কোথাও মেনশন নেই যে তোমায় কোনো পার্টিকুলার ডিগ্রি থেকে হতে হবে, তোমার স্কিল থাকতে হবে। তোমায় একটা প্রজেক্ট দেওয়া হবে, ওয়েবসাইট বানানোর প্রজেক্ট দেওয়া হবে, ঠিক আছে। এখনও অনেক কিছু প্রজেক্টস রয়েছে যেগুলোতে আমি কাজ করছি। তো সেই প্রজেক্টে কখনোই বলা হয়নি যে তোমায় কোনো পার্টিকুলার ফিল্ড থেকে হতে হবে, ঠিক আছে। তুমি বানাতে পারবে কি না, তোমার মধ্যে ক্যাপাবিলিটিস আছে কি না, সেটাই, জাস্ট এটাই, ঠিক আছে। তো অনেকে বানিয়ে দিয়েছে, অনেকে খুব সুন্দর অ্যাপ্লিকেশন বানাচ্ছে, ডিজাইনিং খুব ভালো করছে। যেটা তোমরা ওয়েবসাইট দেখো সেটার একটা নিজস্ব ডিজাইন থাকে দাদা, তাই না? যখন ওয়েবসাইট যাবে, ওয়েবসাইট ভিজিট করবে, ওয়েবসাইটের ডিজাইন থাকে। এই ডিজাইন কারা করে থাকে দাদা? ইউআই ইউএক্স ডিজাইনার, ঠিক আছে। সো এই ডিজাইনের এই ফিল্ডটাও তোমরা ট্রাই করতে পারো। এখানেও খুব সুন্দর সুন্দর অনেকেই ডিজাইন বানিয়ে সেটাকে সেল করে, ঠিক আছে। এজেন্সির সাথে কাজ করে সেল করে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করে সেল করে। তো এখানে তুমি গভর্নমেন্ট, সেখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, তুমি বাইরে ইউএসএ ইউকে থেকে যখন কেউ তোমায় কাজ দেবে, ঠিক আছে। আজকাল তো ইন্টারনেট হয়ে যাওয়ার পর খুবই ইজিলি তুমি বাইরের থেকে কাজ নিতে পারবে, ঠিক আছে, যদি স্কিল, খুব ভালো স্কিল থাকে। তাহলে তারা কেন দিচ্ছে? কারণ সেখানে যদি তারা করায়, ইউএসএ বা ইউকেতে কাউকে দেয়, তাহলে তারা অনেক বেশি টাকা চার্জ করবে, বাট কম টাকাতে, যেটা ইন্ডিয়াতে অনেক টাকা, ঠিক আছে। তো আমরা খুব ভালো কাজ করে দেব এবং তাদের বেশি পয়সা খরচ করতে হচ্ছে, কম টাকাতে ভালো কাজ হয়ে যাচ্ছে বলে তারা ইন্ডিয়াতে অনেক সময় এই সমস্ত ডিজাইনিংয়ের বা ভিডিও এডিটিং বলো বা ওয়েবসাইট বানানো, অ্যাপ বানানোর কাজগুলো দিয়ে থাকে। তো সেখানে কখনোই জিজ্ঞাসা করা নয় যে তুমি কোন ডিগ্রি করেছো, কোন কলেজ থেকে, প্রাইভেট না গভর্নমেন্ট, কোনো কিছুই জিজ্ঞাসা করা হয় না, ঠিক আছে দাদা। সো আই হোপ এই জিনিসগুলো একদম ক্লিয়ার। সো এখান থেকে আমি তোমাদের এটাই বলবো, আবারও এটাই বলবো যে পসিবল হলে অবশ্যই প্রাইভেটে যাবে, পসিবল যদি না হয়, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, টাকা নিয়ে চিন্তা করছো, তাহলে গভর্নমেন্ট, ঠিক আছে দাদা। কারণ আজকাল কিন্তু রিসোর্সে, যে তুমি বললো কীভাবে শিখবে, ঠিক আছে, এই সমস্ত ভিডিও রিসোর্সেসের বেশি কিন্তু এখানে অভাব নেই, অনেক অনেক পেয়ে যাবে, অনেক পেয়ে যাবে, ঠিক আছে দাদা। আই হোপ এই বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা একটু বড় হতে পারে, অনেক লেন্দি লাগতে পারে, বাট তুমি যদি আমার কথাগুলো একবার একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি, আর এর মধ্যে তুমি কোনটা চুজ করবে এবং কেন চুজ করবে, ঠিক আছে। তোমার কাছে কিন্তু সেই কারণটা থাকবে, সেই কারণটা থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দাদা, ঠিক আছে। কারণ এটা তোমার কেরিয়ারের বিষয়। তো একটু প্লিজ মনোযোগ সহকারে শোনো যে কী নেবে, কেন নেবে, কারণটা ক্লিয়ার থাকা দরকার, ঠিক আছে। জাস্ট সবাই বলেছে বলে, তোমার ফ্রেন্ড বলেছে বলে তুমি চলে আসছো, এটা করবে না। কারণ ফ্রেন্ডের হয়তো ভালো লাগতে পারে, তোমার হয়তো লাগছে না, বা তোমার জন্য গভর্নমেন্ট কলেজ বেটার ছিল, তুমি প্রাইভেটে চলে গিয়েছো এবং সেখানে ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারছে না, তোমার মিডিল গিয়ে, ঠিক আছে, তুমি সমস্ত কমপ্লিট করে ফেলেছো, মিডিলে গিয়ে তোমায় ছেড়ে দিতে হচ্ছে। তো তোমার ডিগ্রিও এলো না হাতে, দেন তুমি যা শিখছিলে সেটা তো তোমার মেন্টালি প্রেশার পড়ে যাওয়ার কারণে তুমি বাকি জিনিসগুলোতে ফোকাস করতে পারছিলে না। তো সেক্ষেত্রে তুমি জানো যে ফাইন্যান্সিয়ালি আমার পরিবার খুব একটা ভালো নয়, একসেপ্ট করবে যে ঠিক আছে ফ্যামিলি কন্ডিশন ফাইন্যান্সিয়ালি খুব একটা ভালো নয়, আমি গভর্নমেন্টে করবো, বাট আমি আর এফোর্টস দিয়ে আমি ইন্টারেস্ট রয়েছে, আমি ভালো করবো, ঠিক আছে, তাহলে গভর্নমেন্টে চলে যাবে। এবং আবারও বলছি, খুব ভালো করতে পারে, তুমি যেখানেই যাও না কেন, ইন্টারেস্ট যদি থাকে, শেখার ইচ্ছে যদি থাকে, তাহলে যেখানেই যাও না কেন খুব ভালো করতে পারবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্কলারশিপ। কি পাবো দাদা? স্কলারশিপ, ইয়েস, তুমি প্রাইভেটে যাও, গভর্নমেন্টে যাও, যেখানেই যাও না কেন তুমি স্কলারশিপ পাবে। আর প্রাইভেট যে কলেজগুলো, যেটা ম্যাকআউটের আন্ডারে রয়েছে, ম্যাকআউট যেহেতু আমাদের পাবলিক বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সো এটার দ্বারা অ্যাফিলিয়েটেড প্রাইভেট কলেজগুলোতে তুমি অ্যাডমিশন নেবে। প্রাইভেট ইউনিভার্সিটিও রয়েছে কলকাতাতে, কলেজও রয়েছে, বাট সেগুলোর থেকে একটু দূরে থাকবে, ঠিক আছে। সো ম্যাকআউটের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেগুলোর থেকেই, মানে সেগুলো বিসিএ করার ট্রাই করবে, সেগুলোতে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। এটা তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে, কারণ অন্য অনেকে কলেজ পেয়ে যাবে, ইউনিভার্সিটি পেয়ে যাবে, প্রাইভেট ইউনিভার্সিটি, যেখানে কমে হয়তো অ্যাডমিশন নিচ্ছে, বাট সেগুলো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, তো এটা বেটার অনেক সময়, যে যেহেতু কলেজ তোমার প্রাইভেট, বাট তোমার ইউনিভার্সিটি
গভর্নমেন্ট হলে অনেকটা ভালো হয়, ঠিক আছে। সো এখানে ম্যাকআউট আন্ডারে তুমি যাবে, ম্যাকআউট আন্ডারে থাকা প্রাইভেট কলেজ থেকে পড়বে, খুব ইজিলি তুমি স্কলারশিপ পেয়ে যাবে, কোথাও কোনো প্রবলেম হবে না দাদা। আই হোপ এটা ক্লিয়ার। স্কলারশিপে অনেকের এটা কনফিউশন থাকে যে প্রাইভেট কলেজ থেকে পড়লে হয়তো আমি স্কলারশিপ পাবো না। না, এটা তুমি কিন্তু স্কলারশিপ পাবে, ঠিক আছে। ওএসএস স্কলারশিপ পাবে। দুটো স্কলারশিপ রয়েছে, একটা হচ্ছে SBMCM আর একটা হচ্ছে ওএসএস স্কলারশিপ। SBMCM স্কলারশিপ সবার জন্য যারা অ্যাবাভ 60% নম্বর পেয়েছে, ঠিক আছে, বা পাবে এইচএসে, তাদের জন্য SBMCM স্কলারশিপ রয়েছে। এবং ওএসএস স্কলারশিপ দাদা কাদের জন্য? যারা SC ST OBC, ঠিক আছে, এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য ওএসএস স্কলারশিপ। তো এই দুটো স্কলারশিপ কেন রেখেছি দাদা? এই দুটো স্কলারশিপ তোমরা কিন্তু পাবে যদি তুমি অ্যাপ্লাই করো এবং সমস্ত কিছু ঠিক থাকে, একদম 110% তোমরা কিন্তু এই স্কলারশিপগুলো থেকে টাকা পাবে। বাট অনেক আরও প্রাইভেট স্কলারশিপও রয়েছে যেখানে কিন্তু পসিবিলিটিস অনেক সময় 50-50 থাকে, হয় পেতে পারো নাও পেতে পারো। অনেক সময় 60-40 থাকে, ঠিক আছে, পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বাট না পাওয়ার সম্ভাবনাও কিন্তু সেখানে থাকে। বাট এখানে 110% যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তুমি পাবে, ঠিক আছে, স্কলারশিপের টাকা। সো এই স্কলারশিপগুলো নো ম্যাটার তুমি গভর্নমেন্টে পড়ছো প্রাইভেটে পড়ছো, টাকা পেয়ে যাবে। সো আই হোপ দাদা এটা ক্লিয়ার। এবার পরবর্তী আমাদের যে বিষয় দাদা সেটা হচ্ছে, পরবর্তী যে টপিক সেটা হচ্ছে, এক মিনিট, ইয়েস, কলেজ কি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রশ্ন তোমার আসতে পারে যে দাদা কলেজ কি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি গভর্নমেন্ট প্রাইভেটের কথা বলেছো এবং তার মধ্যে সাজেস্ট করেছো যে প্রাইভেট কলেজ চুজ করতে, স্পেশালি BCA এর জন্য আমি বলছি। কারণ যেহেতু BCA রিলেটেড আমরা ডিসকাশন করছি, BCA এর জন্য বলছি তোমরা প্রাইভেটে নেবে। এবার এই যে BCA, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে থেকে পড়তে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে BCA করতে হলে প্রাইভেটে ম্যাকআউটের আন্ডারে, ঠিক আছে। অনেক ভালো কলেজ রয়েছে, অনেক কলেজ রয়েছে যেটা তোমার এরিয়ার কাছে হচ্ছে বা তোমার ঠিক মনে হচ্ছে, সেই কলেজে গিয়ে কথা বলে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, ঠিক আছে। বাট সেটার জন্য ম্যাকআউট CET ম্যান্ডেটরি। ম্যাকআউট CET দেবে এবং CET দিয়ে খুব ইজিলি যে কোনো র্যাঙ্ক আসুক না কেন সেই র্যাঙ্ক দিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। সো ম্যাকআউট CET রিলেটেড অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, প্লিজ সেটা দেখে নিও, কবে হবে, কী করে করতে হয়, ঠিক আছে, কীভাবে প্রিপারেশন নেবে, সমস্ত রিলেটেড আমি সেই রিলেটেড কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি, আর তাছাড়া প্রিভিয়াস ইয়ারে ম্যাকআউট CET নিয়ে ভিডিও বানিয়ে আসছি প্রিভিয়াস ইয়ার থেকে। সেই সমস্ত রিলেটেড প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি, তোমরা পেয়ে যাবে ম্যাকআউট CET 2024, আর এবছরও বানিয়ে দিয়েছি ম্যাকআউট CET 2025। সেই সেকশনে 2025-এ যত ম্যাকআউট CET রিলেটেড ভিডিও আসবে সমস্ত ভিডিওকে আমি সেই প্লেলিস্টে অ্যাড করে দেবো, ঠিক আছে দাদা। আই হোপ ক্লিয়ার। এবার এখানে কিন্তু আমার অ্যান্সার হচ্ছে ইয়েস আবার নো, কলেজ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো কলেজ কিন্তু গুরুত্বপূর্ণ আবার গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ ডিপেন্ড করবে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে। তুমি যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নাও তাহলে তোমার সেখানে কিন্তু এক্সপোজার বেশি থাকছে, ঠিক আছে, তুমি এক্সপোজার বেশি পাচ্ছ। বাট তুমি যদি গভর্নমেন্ট কলেজে নাও, যেমনটা আমি অলরেডি বলে দিয়েছি, সেখানে কিন্তু টেকনিক্যাল এক্সপোজার বা এই যে টেকনিক্যাল জিনিসগুলো যে শেখানো হয়, ঠিক আছে, সেই রিলেটেড মাইন্ডসেট কিন্তু তৈরি হতে অনেকটা সময় লেগে যায়। তো সেই দিক দিয়ে যদি তুমি দেখো, কলেজ কিন্তু ইম্পর্টেন্ট, কলেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। কারণ দেখো, তুমি ইউটিউবে তো সার্চ করবে, বাট ইউটিউবে সার্চ করার আগে তোমায় তো জানতে হবে না দাদা যে এরকম বলেও কিছু জিনিস এক্সিস্ট করে এই দুনিয়াতে। যদি আমি তোমায় চায়না যদি না বলি যে দাদা চায়না নেই, ঠিক আছে, চায়না বলে কোনো দেশ নেই, চায়না বলে কোনো দেশ নেই, তুমি কখনো বলো চায়না লিখে সার্চ করবে? না তুমি অনলাইনে সার্চ করবে, না তুমি ChatGPT-কে বলবে, না তুমি গুগলে সার্চ করবে, তাই না দাদা? বাট তুমি কোথাও না কোথাও শুনেছো, চায়না সম্পর্কে পড়েছো, এক্সাম দিয়েছো, তখন তোমার হঠাৎ মাথায় আসতে পারে
যে চায় নাকি আমি সার্চ করে দেখি, ChatGPTকে আস্ক করে দেখি, তখন তুমি সেটার উপর রিসার্চ করো, সেটার উপর ভিডিও দেখো, দেন ধীরে ধীরে সেটা আরও ভিতরে যেতে 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 তুমি কিন্তু বুঝতে পারো যে আচ্ছা বিষয়টা এটা। দেন এটাও হতে পারে যে তুমি হয়তো একদিন কলেজে গিয়েছো, হঠাৎ করে তোমার ফ্রেন্ড কিছু ডিসকাশন করছে, টেকনিক্যাল রিলেটেড ডিসকাশন, সেখানে তারা বলেছে ধরো এমএল নিয়ে, ঠিক আছে, এমএল নিয়ে, এমএল বলছে, তুমি ভাবছো এমএল কি আবার, আমি তো প্রথমবার শুনছি, ঠিক আছে, আমি তো আগে শুনিনি। তোমার ইউটিউবের যে ফিড হবে, তুমি যে ভিডিও দেখে আসছো এখন অবধি, সেই রেকমেন্ডেশনই আসবে। তো তুমি কি দেখছো? তুমি তোমার স্কুল রিলেটেড ভিডিও দেখছো, তুমি তোমার পড়াশোনা রিলেটেড ভিডিও দেখছো, বেঙ্গলিতে হয়তো কোনো নর্মাল ভিডিওসগুলো দেখছো, বা তুমি কলেজে কীভাবে অ্যাডমিশন হবে সেই ভিডিওগুলো দেখছো, এবার বা তুমি কমেডি ভিডিও দেখছো, বা তুমি মোটিভেশনাল ভিডিও, ইন্সপিরেশনাল ভিডিওগুলো দেখছো। তো যে কোনো তোমার ইন্টারেস্ট হতে পারে, সবার নিজস্ব ইন্টারেস্ট রয়েছে, বাট সেই ইন্টারেস্টগুলো তুমি স্কুল অবধি যা রয়েছে তোমার সেটাই রয়েছে, ঠিক আছে। তো তোমার ফিড কিন্তু সেভাবেই তৈরি হয়েছে। সো সেখানে এমএল, মেশিন লার্নিং, এটাকে কী বলি দাদা আমরা, মেশিন লার্নিং, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা এই যে এআই তোমরা শুনছো অনেকেই, এই এআইয়েরই পার্ট মেশিন লার্নিং, ঠিক আছে, যেখানে আমরা মেশিনকে শেখাই কীভাবে পারফর্ম করতে হবে। সো এগুলো ইনডেপথ তোমরা পরবর্তীতে শিখবে, বাট এখন আমি জাস্ট তোমাদের বলে রাখছি এমএল মানে মেশিন লার্নিং, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইরই পার্ট। এবার যখন তোমরা এটা জানবে এবং সার্চ করবে, 2-3টে ভিডিও দেখবে, ইউটিউবে বুঝতে পারবে যে আচ্ছা তোমার এই প্রতি কিন্তু ইন্টারেস্ট রয়েছে, তখন সেই রিলেটেড ভিডিও কিন্তু তোমায় সাজেস্ট করবে, এবং তোমার যে ইউটিউবের ফিড সেটাও সেই রিলেটেড ভিডিওতে ভরে যাবে। তো যখনই তুমি ইউটিউব খুলবে, তখনই হতে পারে যে তুমি হঠাৎ করে একটা নতুন ভিডিও পপ আপ করেছে মেশিন লার্নিং রিলেটেড, এবং তুমি আরও নতুন কিছু সেই ভিডিও থেকে জানতে পেরেছো, হতে পারে, ঠিক আছে দাদা। সো এটা কখন হলো, যখন তুমি ফ্রেন্ডের থেকে জানতে পারলে বা শুনলে যে তারা ডিসকাস করছে, সার্চ করলে, ইউটিউব বুঝতে পেরেছে, সেখান থেকে তোমার কিন্তু এই নিয়ে রিসার্চ স্টার্ট হয়, দেন এটার প্রতি আরও বেশি জানতে শুরু করো। বাট তুমি ভাবো তুমি গভর্নমেন্ট কলেজে গিয়েছো, যেখানে সেই রিলেটেড পরিবেশ নেই, ডিসকাশন নেই, ঠিক আছে, এক্সপোজার কম। সব কলেজে হয় এমন বলবো না, হয়তো কিছু কিছু কলেজ থাকতে পারে যেখানে হয়তো হয়, বাট পরিমাণ কিন্তু খুবই কম, ঠিক আছে দাদা। সো গভর্নমেন্ট কলেজে কিন্তু সিচুয়েশান খুবই খারাপ। তুমি যদি বিসিএর দিক দিয়ে বলো, ল্যাবের দিক দিয়ে বলো, আর টেকনিক্যাল এক্সপোজারের দিক দিয়ে বলো, ঠিক আছে, সেখানে আমি পার্সোনালি দেখেছি কিছু কিছু ভাই বোনেরা পড়ছে প্রাইভেট কলেজে, ঠিক আছে, তাদের সাথে ইন্টারাকশন হয়েছিল। তো তাদের মধ্যে কিন্তু হ্যাকাথন, বা যেখানে কোডিং কন্টেস্ট থাকে, দেন যে গুগল ডেভেলপার গ্রুপ থাকে, এই সমস্ত বিষয়গুলো, বা গুগলের ডিফারেন্ট ইভেন্টস হয়ে থাকে ডিফারেন্ট সিটিতে, কলকাতাতে প্রতিনিয়ত হতেই থাকে। তো এই অ্যাওয়ারনেসগুলো কিন্তু খুব কম থাকে, এবং অনেক সময় এটাও দেখেছি যে তারা সেটাতে কখনোই যায়নি, সেই গুগল রিলেটেড ইভেন্টে পার্টিসিপেট করেনি। তো তার কারণ তারা জানতেই পারেনি যে তারাও যেতে পারে, ঠিক আছে, তারাও এলিজিবল, সেখানে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই যে তোমায় এই ফিল্ড থেকে হতে হবে, যে কেউ সেগুলো যে ইভেন্ট হয়ে থাকে পার্টিসিপেট করতে পারে, এবং সেই ইভেন্ট সম্পর্কে তারা কখনো জানতোই না। এই ইভেন্টগুলো কিন্তু তোমরা এই টেকনিক্যাল কলেজগুলো থেকে জানতে পারবে, সেখানে যাবে, 2-3 জন হয়তো ইঞ্জিনিয়ারের সাথে কথা হবে, ডেভেলপারের সাথে কথা হবে, আরও নতুন নতুন জিনিস জানতে পারবে। সেগুলো কিন্তু তোমার যখন টেকনিক্যাল এক্সপোজার বেশি থাকে, আরও জানতে পারো, আরও শেখো, যত বেশি শিখবে, যত জানবে, স্কিল বাড়বে মানে দাদা তোমার ভালো কাজ করার যে ক্যাপাবিলিটি সেটাও বাড়বে, এবং যখন তোমার ক্যাপাবিলিটিস বেড়ে যাবে, তোমার আর্নিং বাড়বে, তোমার জব নেবার পসিবিলিটিস বেড়ে যাবে, তাই না দাদা? সো অনেক বেনিফিট কিন্তু তোমরা তখন পেতে শুরু করবে ইনডাইরেক্টলি, ঠিক আছে, একটু পর বা 2 বছর 3 বছর পর কিন্তু তোমরা ধীরে ধীরে সেই যে এফেক্টটা পরিবেশের, তোমার সারাউন্ডিংয়ের, কলেজের টেকনিক্যাল পরিবেশের, সেটা দেখতে পারবে। সো আই হোপ দাদা এটা ক্লিয়ার করতে পেরেছি। সো এটা কিন্তু ইয়েস
হ্যাঁ, আবার নো কেন দাদা? নো এই কারণে, কারণ দেখো এটা ডিপেন্ড করছে তোমার ইন্টারেস্টের ওপরে, ঠিক আছে? অ্যাট দ্য এন্ড এটা তোমার ইন্টারেস্টের ওপর ডিপেন্ড করছে এবং তুমি সত্যি এর প্রতি ইন্টারেস্টেড কিনা। কারণ যেমনটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে সব শেষে কিন্তু কলেজ, তুমি যে কোনো কলেজে যাও না কেন, তোমার যদি ইন্টারেস্ট থাকে, তোমার যদি শেখার প্রতি আগ্রহ থাকে, প্রবল আগ্রহ, ঠিক আছে, এবং এই ফিল্ডের প্রতি, তাহলে তুমি যে কলেজে যাও না কেন তুমি রাস্তা তৈরি করে নেবে, ঠিক আছে? আর যেমনটা বলেছি, ইউটিউব অলরেডি রয়েছে, লার্নপুর চ্যানেল রয়েছে, ঠিক আছে, আমি রয়েছি, আরও অনেক চ্যানেল রয়েছে, চ্যানেলটি ক্রিয়েটার্স রয়েছে, ঠিক আছে, অনেক তোমার সিনিয়র দাদা দিদিরা রয়েছে, পাবে তোমাদের জার্নিতে অনেকের সাথে পরিচয় হবে যারা তোমায় হেল্প করবে। তো অনেক কিছু তোমরা জানতে পারবে এবং ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে এখন ইনফরমেশনে কিন্তু আর এমন নয় যে ইনফরমেশন দাদা আমি খুঁজে পাবো না, ঠিক আছে? যেখানেই যাবে অলরেডি অনেক ইনফরমেশন পড়ে আছে, বাট তোমার মধ্যে সেই আগ্রহটা থাকতে হবে সেই ইনফরমেশন খোঁজার জন্য। তো তুমি যেখানেই যাও না কেন তুমি কিন্তু ভালো করতে পারবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে কলেজ গুরুত্বপূর্ণ, আবার কলেজ গুরুত্বপূর্ণও নয়, কারণ অনলাইনে এত রিসোর্সেস অ্যাভেলেবেল রয়েছে। সেক্ষেত্রে কিন্তু জাস্ট বলতে পারো ডিগ্রি, অনেকে ডিগ্রির জন্য কিন্তু কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। তো এখানে যদি তোমার মনে হয় যে আমি অনলাইন থেকে সমস্ত কিছু করে নেব, ফাইন্যান্সিয়ালি একটু ফ্যামিলি কন্ডিশন খারাপ রয়েছে, তাহলে তুমি গভর্নমেন্ট কলেজে ডিগ্রির জন্য, জাস্ট ডিগ্রির জন্য গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে, যেখানে বিসি রিলেটেড পড়াশোনা হচ্ছে, ঠিক আছে? সো এক্সামের জন্য তুমি বিসি রিলেটেড জিনিস পড়ছো যেগুলো তোমায় কেরিয়ারে হেল্প করবে, ঠিক আছে? সো ইনডাইরেক্টলি সেই কলেজের পড়াশোনাও তোমার কেরিয়ারে হেল্প করছে। তো সেগুলো পরীক্ষা দিয়ে তুমি নিজের মতো করে নিজের যে ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্টের উপর কাজ করছো। তো দাদা, গভর্নমেন্ট কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো যদি তোমার মনে হয় যে আমি একাই সমস্ত কিছু করে নিতে পারবো, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করবে পার্সন টু পার্সন। সো এখানে কোনো পার্টিকুলার অ্যান্সার নেই যে কলেজ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হ্যাঁ, একদম আমি বলে দিয়েছি একদম গুরুত্বপূর্ণ। আবার কারো জন্য খুবই গুরুত্বপূর্ণ, আবার কারো জন্য খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ কারো জন্য তাদের কিন্তু ধরে ধরে শেখাতে হয় বা কারো পৌঁছে দিতে হয় ইনফরমেশনগুলো, তারপরে গিয়ে তারা রিসার্চ করছে। বা কারো প্রতি এত আগ্রহ থাকে যে তারা কেউ শেখাচ্ছে না তাতে তাদের বিন্দুমাত্র যায় আসছে না, তারা এত ভেতর থেকে তাদের মধ্যে এতটা আগুন থাকে শেখার প্রতি যে তারা ইন্টারনেট ঘেটে যারা কলেজে পড়ছে, খুব ভালো লেভেলে পড়ছে, তাদের থেকে অনেক ভালো জেনে বসে আছে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে কলেজ ম্যাটার করছে না। তো এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তোমার পার্সোনালিটি কেমন, তোমার কি টেকনিক্যাল পরিবেশের প্রয়োজন রয়েছে দাদা, যে আমায় কিন্তু সেই পরিবেশটা চাই দাদা, তাহলে আমি ভালো করতে পারবো, ঠিক আছে? আর যদি মনে হয় যে আমার খুবই আগ্রহ রয়েছে, আমি একাই করে নিতে পারবো এবং ফাইন্যান্সিয়ালি পরিবারে একটু প্রবলেম রয়েছে, তাহলে তুমি গভর্নমেন্ট কলেজে চলে যাও, ঠিক আছে? সেখান থেকে ডিগ্রি নিয়ে নেবে, এমসি করবে ভালো কলেজ থেকে বা বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো কলেজ থেকে, ঠিক আছে? যেখানে আরও ভালো ভালো জিনিসগুলো শিখতে পারে। আর এখন তো ইন্টারনেট চলে এসছে, কোনো অসুবিধাই হবে না। সো আই হোপ দাদা এটা ক্লিয়ার হয়ে গেছে। সো অনেকটা বড় ভিডিও হয়েছে অ্যান্ড যতগুলো ডিসকাশন, এগুলো কোনো যা মাথায় এসছে, ঠিক আছে, যা তোমাদের সাথে শেয়ার করবার ছিল সমস্ত কথা কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট ছাড়া বা কোনো কিছু ছাড়াই কিন্তু আমি এখানে বলে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? আই হোপ তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হবে, কোথাও না কোথাও ভিডিওটা হেল্পফুল তোমাদের কাছে হবে। প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লেগেছে, সাজেশনগুলো কেমন লেগেছে, কথাগুলো ভালো লেগেছে কিনা, এবং এই টাইপের ভিডিও তোমরা ফিউচারে আরও চাও কিনা সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে আমি জানতে পারবো তোমাদের কেমন লাগছে, তোমরা চাইছো কিনা, তাহলে আমি আরও মোটিভেট হয়ে আরও এই রিলেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? কারণ আলটিমেটলি তোমাদের কমেন্টই কিন্তু মোটিভেট করে যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে,
এবং এগুলো থেকে তোমরা জেনুইনলি ফিল করছো যে আমাদের অনেকটা হেল্প হয়েছে, তখনই গিয়ে ভেতর থেকে একটা মোটিভেশন আসে দাদা, তাই না? যে হ্যাঁ আরও বানাই, সো দ্যাট তোমাদের আরও যাতে হেল্প হয়। অ্যান্ড লাস্টে ভিডিওটি শেষ করবার আগে তোমাদের জন্য একটি কোড রেখেছি আমি, যে দেখো এখানে এবার অনেকে বলবে দাদা কোড এখানে রেখেছো, ইয়েস, বাট এই যে কোডটি রেখেছি এই কোডটি কিন্তু অনেকটা তোমরা অনেকেই রিলেট করতে পারবে। কেন রেখেছি? কারণ রিজন আছে এটার সাথে রিলেটেড। জাস্ট তোমাদের বেশি সময় নেব না, এখানে জাস্ট ছোট্ট করে তোমাদের সাথে এক্সপ্লেন করব, খুব সুন্দর। সামটাইমস ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স দ্য ব্যাড সো দ্যাট you can learn to appreciate the good things that enter your life. মানে দাদা মানে হচ্ছে যে কখনো কখনো আমাদের কিন্তু খারাপ যে অভিজ্ঞতাগুলো হয় জীবনে সেটা কিন্তু দরকার, ভালো অভিজ্ঞতা বা ভালো জিনিসগুলোকে মূল্য দেওয়ার জন্য। এবার এই যে এত সুন্দর যে কোডটা এখানে বলে রেখেছি এবং যেটা আমি রেখেছি তোমাদের জন্য, কেন রেখেছি দাদা? কারণ দেখো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে গভর্নমেন্ট কলেজে অনেকে হয়তো বলতেই পারে যে দাদা আমি গভর্নমেন্ট প্রাইভেট কলেজে, তুমি বলছো সাজেস্ট করছো যে প্রাইভেট কলেজে যেতে ম্যাকাউট আন্ডারে, বাট কেন দাদা আমি গভর্নমেন্টে যাব, গভর্নমেন্ট কলেজ ভালো। বাট এখানে তুমি বুঝতে হবে যে তুমি এখনও কলেজ এক্সপিরিয়েন্স করোনি, কলেজের লাইফ এক্সপিরিয়েন্স করোনি, তুমি শুধু শুনেছো, আমার থেকে শুনছো, সিনিয়র দাদা দিদিদের থেকে শুনবে, বাড়ির আশেপাশে দাদা দিদিদের থেকে শুনবে, কিন্তু তুমি এখনও কলেজ যাওনি, এক্সপিরিয়েন্স হয়নি। তুমি প্রাইভেট কলেজ আর গভর্নমেন্ট কলেজের এক্সপিরিয়েন্স তোমার কিন্তু হয়নি এখনও, ঠিক আছে দাদা? এটা আমরা মানছি, ইয়েস দাদা আমরা মানছি। এবার অলরেডি আমি কলেজ এক্সপিরিয়েন্স করে এসেছি, ঠিক আছে দাদা, এবং আমার নিজস্ব ফ্রেন্ড সার্কেলস রয়েছে যারা ডিফারেন্ট কলেজে পড়ছে, তাদের থেকেও প্রতিনিয়ত আমরা জানতে পারছি যে অ্যাকচুয়াল রিয়ালিটিটা কী। এখনও তোমাদের কিন্তু সেরকম ফ্রেন্ড সার্কেল বিভিন্ন কলেজে তৈরি হয়নি। তোমাদের ফ্রেন্ড সার্কেল হতে পারে ডিফারেন্ট স্কুল থেকে, তারাও কিন্তু স্কুলে পড়ছে, তোমাদের কলেজের ফ্রেন্ড সার্কেল কিন্তু নেই। এবার আমি অনেকের সাথে কথা বলেছি যারা আমার জুনিয়র ভাই বোনেরা রয়েছে, যারা তোমাদের সিনিয়র, ঠিক আছে, সিনিয়র দাদা দিদি, তারাও ডিফারেন্ট কলেজে পড়ছে, তাদের সাথেও প্রতিনিয়ত কথা হচ্ছে, তাদের সাথেও অনেকবার ইন্টারাকশন হয়েছে, তারাও অনেক কিছু শেয়ার করেছে, তাদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আমি জানতে পেরেছি। এই সমস্ত কিছু জানার পর আমার পার্সোনাল কলেজের যে জার্নি ছিল এবং সেটার যে এক্সপিরিয়েন্স সমস্ত নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি, ঠিক আছে দাদা? সো এই যে এক্সপিরিয়েন্সগুলো বলতে পারো কলেজ, গভর্নমেন্ট বিসি কলেজের যে এক্সপিরিয়েন্স বা তার যে লাইফ, সেটা যখন জানতে পেরেছি যে অ্যাকচুয়াল রিয়ালিটিগুলো কেমন, প্রাইভেট কলেজের রিয়ালিটিগুলো কেমন, ঠিক আছে, এই যখন এক্সপিরিয়েন্সগুলো হয়েছে ডিফারেন্ট সার্কেল থেকে, ডিফারেন্ট আমার ভাই বোনেদের থেকে জানতে পেরেছি অ্যাকচুয়াল রিয়ালিটি কী হচ্ছে তাদের সাথে, তারা কী প্রতিনিয়ত ফেস করছে, যখন সে সমস্ত প্রবলেম নিয়ে তারা আসছে জানতে পারছি, এই সব মিলিয়ে কিন্তু আমি তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করেছি, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এখনও সেই এক্সপিরিয়েন্সগুলো হয়নি দাদা, ঠিক আছে? তো তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় সেই ডিসিশনগুলো এখন নেওয়া। হয়তো তোমরা মাইন্ডে তৈরি করে নিচ্ছ যে গভর্নমেন্ট কলেজ হবে, এরকম এটা থাকবে ওটা থাকবে, কিন্তু যখন তোমরা রিয়ালিটিতে যাবে, ঠিক আছে, তখন দেখবে যে অ্যাকচুয়াল রিয়ালিটি দাদা যা মাথায় ভেবে নিয়েছিলাম আমি তার থেকে একদম ডিফারেন্ট, ঠিক আছে? তাই সেই রিগ্রেট যাতে তোমরা না করো। আমি অনেককে দেখেছি পরের অ্যাডমিশনের পরে রিগ্রেট করছে, তোমাদের যাতে এই রিগ্রেট না হয়, ফিউচারে আমার কোনো ভাই বোনেদের সাথে যাতে এরকম না হয় যে তারা অ্যাডমিশনের পরে রিগ্রেট করছে যে দাদা আমার হয়তো এই কোর্সের জন্য ডিফারেন্ট কলেজ চুজ করতে হতো বা আমি ভুল ডিসিশন নিয়ে নিয়েছি, এই রিগ্রেটটা যাতে তোমাদের জীবনে কখনো না থাকে এবং কখনো ফিল না করো, ঠিক আছে? সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওটি আমি বানিয়েছি। আই হোপ তোমাদের সকলের খুব ভালো লেগেছে, কথাগুলো ভালো লেগেছে, কথাগুলো থেকে তোমরা উপকৃত হবে, এই আশা রেখে কিন্তু দাদা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও এরকম রিলেটেড ভিডিও, টেকনিক্যাল কোর্স রিলেটেড, আরও অনেক এডুকেশন রিলেটেড ভিডিও
পাওয়ার জন্য। ঠিক আছে দাদা, সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন টপিকের ওপর। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই।